হ্যালো বন্ধু বান্ধবী ললিতারা, কি খবর তোমাদের সকলের? আশা করি ভালোই আছো। আমিও আছি মোটামুটি ভালোই একরকম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। না, নতুন ভিডিও না, এটা একটু পুরনো ভিডিও, কয়েক মাস আগে করা ভিডিও, আমার ফোনের গ্যালারিতে ছিল। তা ভাবলাম কি আজকে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এই বালাবাড়ি পেজটা আমার কাছে জম্বের স্পেশাল, বুঝছো? এই পেজে ভাবছি আমার বাচ্চাকে ছোটবেলা সব ধরে রাখবো, যাতে বুড়ো হয়ে দেখতে পারি আমার বাচ্চাকে ছোটবেলা কেমন ছিল। যাক মেলা কথা কয়ে এলাইছেন। এটা কোন দিনের ভিডিও? এটা ছিল আমার গোপাল সোনার ফেতম মুখে ভাতের দিনের ভিডিও। আমার শাশুড়ির প্রচন্ড রকম ইচ্ছা ছিল যে ওনার নাতির মুখে ভাত ঠাকুরের আশীর্বাদ নিয়ে ওনার গুরুদেবের আশ্রমেই হোক প্রথমবার। তাই মায়ের ইচ্ছা মতো প্রথমবার ছেলের মুখে প্রসাদ আমরা এই আশ্রম থেকেই দিছিলাম। পরে আবার বাসায়ও বড় করে আয়োজন করছিলাম। দাঁড়াও, সেই ভিডিও তোমরা দেখতে পারবা না, আস্তে ধীরে সবই শেয়ার করবানি তোমাদের সাথে, কিছুই বাদ রাখবো না নে। তো এই যে দেখো অলরেডি এই যে মার গুরু ভাই বসে পড়ছে, উনি দেখছে আছে প্রথম মুখে প্রসাদ। এই জায়গা না একটা সুবিধে আছে, ওনরা সব কিছুর আয়োজন করে, কিছু আমাকে করা লাগে নাই। ওনরা একদম পাক পবিত্র হয়ে সবকিছুর আয়োজন করছে, রান্না বান্না সব ওনরা করছে। আর এই যে ওনাকে নিয়ম মতো সব প্রসাদ টোসাদ দিচ্ছে। আমার সলরে দেখো প্রথমবার খাইছে, তখন খাতে চাই নাই, ভাবছে কি কি না কি খাই নাই, মুখ ঘুরে রয়েছে। ও ভগবান, খাইয়ে যে স্বাদ পাইছে অমনি দেও আখান দেও, কত বড় বড় করতেছে। এই যে প্রথম এই কাকার মুখে প্রসাদ দেয় শেষ হয়ে গেলে এই যে অন্য আরেক কাকা দেবে মুখে প্রসাদ। আর উনি বলতেছিল, বৌমা তোমার কিন্তু ছেলের খুবই ভাগ্য ভালো যে বৃন্দাবনের প্রসাদ প্রথম মুখে উঠতেছে। উনি হচ্ছে কয়েকদিন আগে বৃন্দাবন থেকে আসছে, আসার সময় বৃন্দাবন থেকে প্রসাদ নিয়ে আসছে, ওইটা দিয়েই প্রথম মুখে প্রসাদ দিচ্ছে আমার ছেলে। তো সকলে মিলে আমার ছেলের মুখে একে একে প্রসাদ দিচ্ছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ওই কাকা বলছে মার নাকি মুখে প্রসাদ দিতে না, জানি না বাবা এটা আবার কিরম নিয়ম। তো আমি তোর মুখে প্রসাদ দিতে পারবো না, তাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। মনে মনে একটু দুঃখ হচ্ছে যে আমি একটু খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু ওই কাকা মানা আসছে যে তাই দিতে পারলাম না। ভাবতেছি যে আমার সালের মঙ্গলের জন্যই তো করছে উনরা, এরম যদি আবার কোনো নিয়ম থাকে। কিন্তু আমার না মনে মনে একটু কেমন যেন ঠেকতেছে, এটা আবার কিরম নিয়ম যে মা মুখে প্রসাদ দিতে পারবে না? মা এই তো এরপর খাওয়াবে না দাওয়াবে না সপ্তাহে করবে না, কিন্তু প্রথমবার দিতে পারবে না, এটা একটা কিরম বিষয় না? যাক গে, এইসব বিষয় নিয়ে আমি আর বেশি কথা নাই বলি, এসব বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। সবাই একে একে খাওয়ানোর পর এই যে আমাকে আরিয়া টুনটুনি ও একটু খাওয়ালো ওর বাড়িরই, ও আর বাদ থাকে কেন। আর এই যে আমার সল কলম ধরে টায়রা নেছে একখান খুসা, এই কলম খানালো ওর তোলছে প্লেট থেকে। মানে ওই যে নিয়ম পালে না যে মাটি দেয়, কলম দেয়, বই দেয়, কয় যেটা ধরবে বাচ্চা সেই অনুযায়ী বড় হবে। মানে এই যে কলম ধরছে মানে ভালো লেখাপড়া শিখবে, জাননি কেমন শিখবে না, ভালো শিখলেই হয়। আর এই যে আমার ছোট যা ছল নিয়ে পোস্ট পাস দিয়ে ছবি তুলতেছে আর কচ্ছে, দিদি কবে যে ছলটা বড় হবে, কবে যে বিয়ে দেবো, কবে যে আমি একটু নাচতে পারবো ওর বিয়েতে। বুন্ডি আমারে সারাক্ষণ কবে, মেজদি তুমি তো বুড়ো হয়ে যাবা ছলের বিয়ে দিতে দিতে, তুমি তো আর বিয়ে সাথে নাচতে পারবা না, আমি কিন্তু নাচবো। এই যে ছলের 21 বছর হলি আমি বিয়ে দেবো, আর বিয়ে সাথে ডিং ডিং করে নাচি বেড়াবো, আনন্দ করবো, খাবো দাবো, ঘুরবো ফেরবো। আমারই তো দিন, তুমি আর কি চাই চাই দেখবা তুমি যাবা বুড়ো হয়ে। যাগ্গে বা সেটাও করে ইচ্ছে। শোনো, তোমরা কিন্তু ওর জন্য একটু আশীর্বাদ করবা, বুঝছো? যাতে আমার ছলের একটা স্মার্ট শ্বশুর হয়, সুন্দর দেখতে, যে ওর সাথে একটু ধিনতানা না ডিং ডিং নাচতে পারে।